আমি আপনাদের এখানে এসেছি অবশ্যই কোরআন হাদিস দিয়ে কিছু কথা বলবো, আমার রসুল নিয়ে কিছু কথা বলবো। কিন্তু নবীর প্রেমিকরা যদি না থাকে আমি কাকে কি বলবো বলেন? আজ এই গ্রামটা অনেক বড়, মাশাআল্লাহ। এই গ্রামে প্রত্যেকটা মানুষ ঈমানদার, নবী প্রেমিক। প্রত্যেকটা আমার বাপ, প্রত্যেকটা ভাইকে বলবো আজকের এই মূল্যবান সময়টাকে মিসইউজ করবেন না প্লিজ। আপনাদেরকে বলছি, এত সুন্দর একটা মাহফিল আপনাদের তকদিরে আল্লাহ জুটিয়েছেন, এটা আমার আপনার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। তাই বিশেষ করে বলবো আটুলিয়া গ্রামের কমিটি বৃন্দদের, আপনারা যে যার কাজে লেগে আছেন থাকুন, বাকি যারা আছেন সকলে এক মাহফিলে এসে বসুন। কেন এই মাহফিলটা এই জন্যই করা হয়েছে, প্রত্যেকের মুক্তির ব্যবস্থার জন্য। যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামে 5টা উপকারিতা রয়েছে। 1 নম্বর হলো, যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামে আল্লাহর রহমত নাজিল হয়। যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের মানুষ যদি আমার নবীর প্রেমে মাহফিলে এসে বসেন, তাদের সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। 3 নম্বর হলো, যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামে যদি কোনো মুসিবত আল্লাহ দিয়ে থাকেন, আল্লাহ তার রসুলের কথার ওসিলায়, কোরআন এবং হাদিস সুন্নাহ কথার ওসিলায় আল্লাহ ওই গ্রামে মুসিবত থেকে প্রত্যেককে হেফাজত করেন। 4 নম্বর উপকারিতা হলো, এই গ্রামে আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দেন। 5 নম্বর হলো, নবীর প্রেমিকরা যখন, এখন একটু বন্ধ রাখেন, চলছে যখন, ঠিক আছে, বাস ঠিক আছে। 5 নম্বর উপকারিতা হলো, যে গ্রামে মাহফিল হবে ওই গ্রামে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে থাকেন। ঠিকই ছিল, খুব ভালো। কেন আমরা আজকের আপনাদের কাছে উপস্থিতি হয়েছি, অনেক কষ্ট করে কমিটি দিয়ে আমাদেরকে দাওয়াত করে এখানে নিয়ে আসতে হয়, অনেক কষ্ট করে 1 বছর পূর্বে দাওয়াত দিতে হয়। আজকে সেই মেহমানদের আপনারা পেয়ে যদি নবীর প্রেমে নিজেকে নিজে, আচ্ছা আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইয়া আইয়ুহা, আউযু বিল্লাহি মাশাআল্লাহ, তাবারক, খুব সুন্দর হয়েছে। জান আলহামদুলিল্লাহ, প্রত্যেক হাঁড়িতে দিয়ে দেবেন। হ্যাঁ, প্রত্যেক হাঁড়িতে দিয়ে মিক্সড করে দেবেন। পানি এমনি দেবেন? হ্যাঁ, নরমাল। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, খুব সুন্দর আছে, মাশাআল্লাহ। যাক, যে কথা বলছিলাম, আমার আব্বারা মিডলে একটু কাজ ছিল, কাজ করে নিলাম, এটা দরকার ছিল, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাই মূল্যবান সময় আমরা অতিবাহিত এখানে সেখানে না করি, যে জায়গায় দরকার সেই জায়গায় এসে বসার চেষ্টা করি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد رآه بالأفق المبين
المبين وما هو على الغيب بضنين وما هو على الغيب بضنين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله إلا أن يشاء الله رب العالمين إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم درود شريف اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मौलाना मुहम्मद प्यारे हाजिराने मजलिस আমার আব্বারা আমার ভাইরা বিশ্বাস করুন আজকের এই মাহফিলটা কিন্তু ঈমানদারদের জন্য বড় গুরুত্বপূর্ণ মাহফিল আজ আপনারা কটা মানুষ এসেছেন আমরা তো অনেক মানুষ নিয়ে মাহফিল করি আমরা যেখানে যাই আমাদের যাওয়ার আগে মানুষ কথা শুনে আমাদের নাম শুনে কত মানুষ এসে বসে থাকে তারা জানে কত দূর থেকে একটা মুসাফির মানুষ আসছেন মেহমান আসছেন অতিথি আসছেন কোরআন পড়ে তার ব্যাখ্যা পড়ে হাদিস পড়ে আজ আমাদের কাছে প্রস্তাব করবেন রাখবেন কথা বলবেন আর আমরা সেই ঈমানদার সেখানে উপস্থিত থাকবো না এটা কোনোদিন হতে পারে না দেখুন আজ ঈমানি মাহফিল ঈমানদারদেরই জন্য কথা বুঝলেন এটা অন্য কোন কওমদের জন্য মাহফিল নয় এটা একমাত্র ঈমানদার এবং হেদায়েতের মাহফিল কথা বুঝলেন এই হেদায়েতের মাহফিলে আমরা যারা মুসলমান আমরা যারা ঈমানদার আমরা যারা মুত্তাকি আমরাই তো এখানে আসব কিন্তু আমাদের মন মানসিকতা যা সেইভাবে আমি দেখতে পাচ্ছি যে আমার জবান থেকে কি কথা বেরোবে আমি তো নিজেই বুঝতে পারছি যাক তারপরেও কিন্তু এখন তো সচরাচর মাইক হয়ে গেছে অনেক দূর দূর থেকে মাইক মানুষ শুনছে মাইকেই ওয়াজ শুনে নিচ্ছে আবার সোশ্যাল নেটওয়ার্ক হয়ে গেছে ইউটিউবার হয়ে গেছে আবার ওখানে কেউ কেউ মেরে নিয়ে সেখানে কোন হুজুর ওয়াজ করছে সেখানে ওয়াজ বসে বসে শোনা যাচ্ছে কিন্তু একটা কথা মনে রাখবেন যেমনি নামাজ পড়া আমার আপনার জন্য আল্লাহ ফরজ করেছেন তেমনি নামাজ পড়ার জন্য কিন্তু একটা জায়গাও নির্ধারিত করেছেন সেটা হলো মসজিদা আল্লাহর ঘর কি গো আমার কথা শুনছেন তো নাকি কি ঘর হয়েছে আল্লাহর ঘর আমরা চাঁদা তুলে পয়সা দিয়ে সেখানে ত্যাগ করে আমরা ত্যাগ স্বীকার করে সুন্দর একটা আল্লাহর ঘর বানিয়েছি কেন ওখানে আমরা সিজদা দেব তো তদরূপ আমরা যদি মোবাইলে ওয়াজ শুনে হেদায়েত হতে পারতাম তাহলে আমাদের জন্য মসজিদের কোনো দরকার ছিল না বাড়িতেই নামাজ পড়লে হয়ে যেত কিন্তু বাড়িতে নামাজ পড়লে ওই দিন হবে আপনার শরীর অসুস্থ থাকলে যদি শরীর অসুস্থ না থাকে বাড়িতে নামাজ আপনার পড়া শুদ্ধ হবে না আপনি মসজিদে যাবেন 27 গুণ সওয়াব পাবেন তদরূপ সেই রকম আজ আপনার আমার কাছে ঈমানটা এসেছে আর ঈমানটা আমার আপনার কাছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ তাই ঈমানদারের কাছে এই মাহফিলটা যদি খুশির মাহফিল না হয়
আনন্দের মাহফিল না হয়, তাহলে তাদের কাছে কিসের ঈমান আছে? সেই মানুষের কাছে কি নবীর প্রেম আছে? আজকের দিনে মাহফিলটা তো রসুলের প্রেমিকদের জন্য। নবীর প্রেমিকরা গুটি গুটি পায়ে আসবে, ভাতৃত্ব ভালোবাসার সাথে, সে বড় লোক হোক গরিব লোক হোক আর পয়সাওয়ালা হোক, চটে বসবে, ভাতৃত্ব ভালোবাসার সাথে নবীর প্রেমে দরুদ পড়বে, বাস তার রাস্তা আল্লাহ চাইলে ক্লিয়ার হয়ে যাবে, জান্নাতে সে দাখিল হবেই হবে। যদি আমরা এখানে না আসি তাহলে বুঝতে হবে এক শ্রেণীর শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে ঈমানটাকে দুর্বল করার চেষ্টা করছে। তো সেই জন্য আজ আমরা বসেছি যখন ভালোবাসার সাথে, প্রেমের সাথে, অবশ্যই আমাদেরকে দরুদ পড়তে হবে। তাই দরুদ পড়বো জবান খুলে, আর এই দরুদের নজরানা কিন্তু আমার দয়ার নবীর দরবারে নাম সহ পৌঁছানো হয়। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমান মাহফিল পেল, ঈমানি মাহফিলে এসে বসলো না, ভালোবাসায় দরুদ পড়লো না, তার নাম কিন্তু আমার নবীর দরবারে পৌঁছাবে না। কথা বুঝলেন? নাম যদি রসুলের দরবারে পৌঁছাতে চান, অবশ্যই ভালোবাসার সাথে প্রেমের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আমার নাম যদি আমার নবীর দরবারে পৌঁছে যায় তো জান্নাতে অবশ্যই আমার ঠিকানা হবে। তার জন্য কবর, হাসর, মিজান, ফুলসিরাত সমস্ত জায়গা আল্লাহ পার করিয়ে দেবে মুহাম্মদ রসুলের দরবারে নাম পৌঁছে যাওয়ার জন্য। আমরা সবাই একত্রিত হয়েছি, আলহামদুলিল্লাহ, ভালোবাসার সাথে দরুদ শরীফ পড়ি। জবান খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। ও শহরে মোহাব্বত